নমস্কার, আমি সৃজা। বাংলায় আক্রান্ত হচ্ছে বাঙালি, এর থেকে বেশি লজ্জাজনক, এর থেকে বেশি ন্যাক্কারজনক ঘটনা এই পৃথিবীতে কি আর কিছু হতে পারে? আমার মনে হয় না। এর থেকে বেশি লজ্জাজনক যন্ত্রণার ঘটনা এই পৃথিবীতে আর কিচ্ছু হতে পারে না, যখন বাঙালি নিজের রাজ্যে নিজের মাতৃভাষায় কথা বলার জন্য একেবারে ক্রিমিনালদের মতন মার খায়। অবাঙালি লোকজন একেবারে রাস্তায় ফেলে হকি স্টিক দিয়ে, লোহার রড দিয়ে একেবারে ক্রিমিনালদের মতন মারধর করে বাঙালি ছাত্রকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে। তখন তার থেকে বেশি লজ্জাজনক ঘটনা এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। আর এই ঘটনা কিভাবে ঘটানো হচ্ছে, কিভাবে ঘটনা সম্ভব হচ্ছে? কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী আরএসএস এর দুর্গা, কারণ এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপিকে ছাড়া টিকতে পারবেন না। আর সেই কারণের জন্য বিজেপির যে বাংলা বিদ্বেষ, যে বাঙালি বিদ্বেষ যা রয়েছে ওদের একেবারে ডিএনএতে, একেবারে জন্ম লগ্ন থেকে, সেটাই প্রকাশ পাচ্ছে এভাবে বাঙালি বিদ্বেষের মধ্যে দিয়ে, এভাবে বাঙালিকে নিগ্রহের মধ্যে দিয়ে। এতদিন তাও বিজেপি শাসিত রাজ্যে চলছিল, এতদিন তাও ভিন রাজ্যে চলছিল, যাদেরকে পুশব্যাক করে বাংলাদেশি বলে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। এবার আর তো কিছু করার নেই, কারণ একেবারে নিজের রাজ্যে বাঙালি মার খাচ্ছে। এবার কি করবে তাহলে বাঙালি? কি করবে বাঙালি? আবার মমতা ব্যানার্জিকে ভোট দেবে 2026-এ, আবার মুখ্যমন্ত্রী নির্বাচন করবে 1000 টাকার ভাতার জন্য। এই তো চলে আসছে, তাই না? 2011 থেকে 2025 আমাদের রাজ্যটা পিছন দিকে ঠেলতে 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 মমতা ব্যানার্জি একেবারে খাদের কিনারে এনে দাঁড় করিয়েছেন, এবং সেটা করিয়েছেন একেবারে বিজেপির সাহায্যে, একেবারে বিজেপির অঙ্গুলি হেলনে। আর এখন যা যা ঘটছে, ইনক্লুডিং আজকে যে ছাত্র নিগ্রহের ঘটনা, সেটাও কিন্তু একেবারে বিজেপির নির্দেশে, মমতা ব্যানার্জির জো হুজুরের জন্য। এর বাইরে আর কিছু হতে পারে না, এর বাইরে আর কিছু থাকতে পারে না। আর এই ঘটনার সূচনা কোথায় জানেন? এই যে বাঙালির সঙ্গে যা খুশি তাই করা যায়, এই যে বাঙালি মানেই বাংলাদেশি, এই যে মাইন্ডসেটটা, এটার শুরু কোথায়? এটার শুরু সেই দিন থেকে যেদিন মমতা ব্যানার্জি সংসদে সোমনাথ চট্টোপাধ্যায়কে একতারা কাগজ ছুঁড়ে মেরেছিলেন এবং বলেছিলেন পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারই নাকি বাংলাদেশি, পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারই নাকি বহিরাগত। সেই দিন থেকে যতদিন উনি লোকসভায় গিয়েছিলেন ততদিন পর্যন্ত ওনার জীবনে শুধু একটা মাত্র ইস্যু ছিল, আর সেটা হচ্ছে যে এ রাজ্যের সমস্ত ভোটার নাকি বহিরাগত, এ রাজ্যের সমস্ত ভোটার নাকি বাংলাদেশ থেকে এসেছে, এবং তার সঙ্গে সচিত্র পরিচয়পত্র চাই। সচিত্র পরিচয়পত্র তো বহুদিন আগে এ রাজ্যে হয়ে গেছে। তা মাননীয়া এ রাজ্যটাকে কি স্বর্গরাজ্য বানিয়ে ফেলতে পেরেছেন? না, পারেননি। কারণ ওনার এই যে বহিরাগত ইস্যু সংসদে প্রত্যেক দিন তোলা, প্রত্যেকটা ভোটার বাংলাদেশি ভোটার, এটা সংসদে এই ইস্যু প্রত্যেক দিন তোলা, এবং সচিত্র পরিচয়পত্রের জন্য যে দাবি, যে আন্দোলন, এবং এতগুলো মানুষকে মেরে ফেলা মহাকরণ অভিযান করে, এগুলো সমস্তটা ছিল শুধুমাত্র বিজেপির সাহায্যে নিজের এম্পায়ার তৈরি করা। আর এভাবেই অবাঙালি, এভাবেই বিজেপির লোকজনের সাহায্যে মাননীয়া এত বড় সাম্রাজ্য গড়েছেন এবং ক্ষমতায় টিকে রয়েছে। ইনফ্যাক্ট এই যে শিয়ালদায় এই যে কারমাইকেল হোস্টেলের ছাত্রদের এইভাবে মারা হয়েছে, সেই ছাত্ররা যে অঞ্চলের মধ্যে রয়েছেন, সেই অঞ্চলের যে কাউন্সিলর, তিনি ভোটের সময়, মানে পুরসভার ভোটের সময় রীতিমতন মঞ্চে উঠে ভাষণ দিয়েছিলেন যে তারা মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছেন, তারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে চান। আসলে তা তো না, ওনারা মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে চান না, ওনারা ক্ষমতার সঙ্গে থাকতে চান। ক্ষমতা, এই ক্ষমতার বলে বলিয়ান হয়ে অন্য রাজ্য থেকে এ রাজ্যে এসে রীতিমতন নিজেদের সাম্রাজ্য, নিজেদের প্রাসাদ, নিজেদের ক্ষমতা তৈরি করছে ভিন রাজ্যের মানুষ। না, আমরা বহিরাগত তত্ত্বে বিশ্বাসী নই। আমরা জানি সংবিধান ভারতবর্ষের যে কোনো রাজ্যে যে কোনো মানুষকে থাকার এবং জীবিকা নির্বাহ করার অধিকার দিয়েছে। এই অধিকার আমরা কারোর থেকে কেড়ে নিতে পারি না, বা আমরা বলতে পারি না যে একজন মানুষ বহিরাগত, সে এখানে আসতে পারবে না, এখানে কাজ করতে পারবে না। নিশ্চয়ই আসতে পারবে। এ রাজ্য থেকে অসংখ্য মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করতে যান। ঠিক একই রকম ভাবে অন্যান্য রাজ্যের মানুষ এ রাজ্যে আসবেন, কাজ করবেন, ব্যবসা করবেন, সব করবেন। কিন্তু এই যে পলিটিক্যাল পাওয়ার, এই যে একটা অসীম ক্ষমতা ভোগ করা, এইটার বলে বলিয়ান হয়েই কিন্তু এই যে শিয়ালদায় ছাত্রদের নিগ্রহ, ছাত্রদের মারধর, রাস্তায় ফেলে রীতিমতন ক্রিমিনালদের মারধর শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য, এই ক্ষমতাটা এদেরকে দিয়েছে তৃণমূল কংগ্রেস,
কারণ তৃণমূল কংগ্রেস জানে এই হুলিগানিজম, এই গুন্ডা বাহিনী না থাকলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারবে না। আর সরকার চালানোর প্রসঙ্গ যদি আসে তাহলে তো অবশ্যই আমরা 34 বছরের বামফ্রন্ট সরকারের কথা অবশ্যই মনে করব। 80-র দশক, তাপস রায় আপনারা সবাই চেনেন, এই মুহূর্তে বিজেপির বড় নেতা তাপস রায়, তিনি সেই সময় ছিলেন কংগ্রেসে। তো কংগ্রেসের কাউন্সিলর ছিলেন তিনি সেই সময় ওই শিয়ালদা অঞ্চলে, ওই পার্টিকুলার অঞ্চলে যেখানে এই ঘটনা, এই বাঙালিদের মারধরের, বাঙালি ছাত্রদের মারধরের ঘটনা ঘটেছে। তো তাপস রায়ের সঙ্গে সেই সময় তাঁর দলের লোকজনের, মানে কংগ্রেসের লোকজনের কিছু সমস্যা হয়েছিল। তো সেই সময় পুরো ভোটের সময় কংগ্রেসের সেই সমস্ত লোকজন অ্যান্টি কংগ্রেস ভোট করেছিল তাপস রায়কে হারিয়ে দেওয়ার জন্য। সেবারে প্রথম ওই অঞ্চলে কাউন্সিলর হয়েছিল সিপিআইএম এর। তো তারপরে মানে এই ভোট হয়ে যাওয়ার পরে এই সমস্ত লোকজন যারা অ্যান্টি কংগ্রেস ভোট করিয়েছিল বা সিপিএম এর পক্ষে ভোট করিয়েছিল, তারা তখন এই সিপিআইএম এ যোগ দেওয়ার জন্য যথেষ্ট তদবির করে। তারা বলে যে এই যে আমরা জিতিয়ে দিলাম, একটা কাউন্সিলর আনিয়ে দিলাম সিপিআইএম এর, যে অঞ্চল থেকে সিপিআইএম কাউন্সিলর পেত না, কংগ্রেসের কাউন্সিলর ছিল, সেই অঞ্চলে আমরা কাউন্সিলর এনে দিয়েছি, তাই আমরা এবার দলে যোগ দেব। কিন্তু সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। তো জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য, তারা দুজনেই প্রবলভাবে আপত্তি করেছিলেন। তারা বলেছিলেন একটা কাউন্সিলরের জন্য এই সমস্ত হুলিগানসদের দলে ঢোকানো যাবে না। তো পরবর্তীতে তারা আবারও ফিরে যায় কংগ্রেসে। আবারও পরের বারে যখন ভোট হয় তখন তারা তাপস রায়ের হয়ে ভোট করায় এবং তাপস রায় জেতে বা কংগ্রেসের হয়ে যায় ওই কাউন্সিলর সিটটা। তো এভাবেই বামফ্রন্ট সরকার চলতো। আর তৃণমূল কংগ্রেস কিভাবে চলে সেটা তো আমরা সবাই জানি, আমরা দেখতে পাচ্ছি। এবং এই তাপস রায় হাত হয়ে তৃণমূল হয়ে এই মুহূর্তে বিজেপির নেতা, সেটাও আপনারা জানেন। তো এটাই হচ্ছে ফারাক। বামফ্রন্ট সরকার এই সমস্ত হুলিগানসদের দলে নিত না এবং এখনো পর্যন্ত দলে কোনো রকম সমস্যা হলে তাদেরকে শোকজ করা হয়, দল থেকে বহিষ্কার করা হয়। আর তৃণমূল কংগ্রেস দলটা চলে এই সমস্ত হুলিগানসদের উপর ভরসা করে। এই সমস্ত হুলিগানসদের হুলিগানিজমকে পুরো ছুট দিয়ে রাখেন মমতা ব্যানার্জি, কারণ তিনি জানেন যে এই সমস্ত লোকজনকে যদি এই সমস্ত হুলিগানিজম করতে তিনি না দেন তাহলে পরের দিন থেকে তৃণমূল কংগ্রেসের পতাকাটা ধরার একটা মাত্র লোক পাওয়া যাবে না। আর মমতা ব্যানার্জি যে বাঙালি অস্মিতা দেখান, সেই বাঙালি অস্মিতা সেটা তার আশেপাশের লোকজনকে দেখলেই বোঝা যায় কতটুকু বাঙালি অস্মিতা তার আছে। শুধুমাত্র রবীন্দ্রনাথের ছবি নিয়ে মাইলের পর মাইল হাঁটলেই কি বাঙালি অস্মিতা প্রকাশ পায়? আমরা জানি ওনার আশেপাশে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন আছেন তারা কারা, ডিজি থেকে শুরু করে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে প্রত্যেকে অবাঙালি। এমনকি বাঙালি লোকজনকে উনি রীতিমতন সরিয়ে দিয়ে অবাঙালি লোকজনকে আনেন। শিলিগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারপারসন কে ছিলেন? সৌরভ চক্রবর্তী, তাকে সরিয়ে দিয়ে একজন দুগ্গারকে এনেছেন। আসানসোল থেকে দুর্গাপুর সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন দুগ্গার, টিপরিওয়াল, রাম, শ্যাম, এই সমস্ত অবাঙালি লোকেরা। না, অবাঙালি লোক মানেই তিনি খারাপ, এটা আমি একেবারেই বলবো না। অবাঙালি লোক মানেই তিনি হুলিগানস, এটা একদমই নয়। কিন্তু মমতা ব্যানার্জির ক্ষমতায় বলিয়ান হয়ে যে সমস্ত অবাঙালি লোকজন ভাবছে যে এই রাজ্যটা তাদের হয়ে গেছে, এ রাজ্যের বাঙালি আর প্রতিবাদ করতে জানে না, তাদের বোঝা উচিত যে মমতা ব্যানার্জির ক্ষমতা এ রাজ্যে শেষ কথা নয়। হ্যাঁ, উনি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই, কিন্তু উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এ রাজ্যের যারা মানুষ, এ রাজ্যে আমরা যারা বাঙালি, এ রাজ্যে আমাদের যাদের জন্ম, আমাদের যাদের মাতৃভাষা বাংলা, আমরা কিন্তু এই অসভ্যতা, এই ক্ষমতার আস্ফালন, এই হুলিগানিজম প্রত্যেকদিন সহ্য করব না। আর যে বাঙালি বিরোধী বিজেপিকে তোষণ করার জন্য মমতা ব্যানার্জি এ রাজ্যের বাঙালিদের অস্তিত্বকে একেবারে খাদের কিনারে নিয়ে যাচ্ছেন, সেই বিজেপির অতীত ইতিহাসও কিন্তু এই একই রকম, সেই একই ঘটনা। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির যে ধারক এবং বাহকরা এবং মমতা ব্যানার্জির ক্ষমতায় বলিয়ান যে সমস্ত কাউন্সিলরের লোকজন যারা এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর করছে, এই একই ঘটনা, এই একই ইতিহাস তো বিজেপির নিজের সংস্কৃতি। কারণ আমরা জানি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ইংরেজদের, ব্রিটিশদের ইউনিয়ন জ্যাককে স্যালিউট করতে না চাওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি একটা সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের
বেত মেরেছিলেন। আমরা সেই ইতিহাস ভুলিনি। আর ঠিক সেই ইতিহাস, সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাংলা বলার জন্য আজকে এভাবে ফেলে, রাস্তায় ফেলে, মাটিতে ফেলে মারা হচ্ছে। সেদিনও ব্রিটিশদের দালালি করতো আরএসএস, বিজেপি, আর আজকে আম্বানির দালালি করছে, আদানির দালালি করছে, আর তার সহযোগী হচ্ছে মমতা ব্যানার্জির সরকার এবং মমতা ব্যানার্জির পুলিশ।